হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ মাইন্ড ব্লোয়িং এক্সিলেন্ট নাটক রূপকথার রিভিউ নিয়ে। নাটকটি দেখার পর আপনিও বলবেন সত্যি দারুণ একটি নাটক এটি। রূপকথা নাটকটির ডিরেক্টর জাকারিয়া শৌখিন খুবই অসাধারণভাবে নাটকের যে প্রেম কাহিনী তুলে ধরেছেন তা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তা আমি নিশ্চিত করেই বলতে পারি। নাটকটিতে খুবই দারুণ অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুবের অভিনয়টা এখানে দারুণ ছিল। নাটকে তার এক্সপ্রেশনগুলো ছিল খুবই রিয়েলিস্টিক। বর্তমানে তিনি খুবই দারুণ নাটক আমাদের উপহার দিচ্ছেন। বর্তমানে তার প্রতিটি নাটকই খুবই সাড়া জাগানো ছিল। তার নাটক লাভসাপ্ত সবার উপরে জায়গা করে নিয়েছিল। তবে রূপকথা নাটকে সবার চেয়ে সেরা অন্যরকম বেস্ট অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকে তার অভিনয় জাস্ট এক্সিলেন্ট ছিল। বর্তমান নাটকে অভিনয়ে তাকে বিট করার মতো কোনো নায়িকাই নেই। তিনি একের পর এক অসম্ভব সুন্দর নাটক উপহার দিয়ে যাচ্ছেন আমাদের, আর তার প্রতিটি নাটকই খুবই চমৎকার হচ্ছে। এই নাটকে কেয়া পায়েলকে অসম্ভব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমার ধারণা ছোট বড় সকলেই কেয়া পায়েলের প্রেমে পড়ে যাবেন। তাকে দেখে প্রেমে পড়ে যাবেন তার স্টাইল, তার এক্সপ্রেশন, অ্যাক্টিং এবং তার বিশেষ করে তার লুকের। মাঝে মাঝে আমি কেয়া পায়েলকে দেখে অবাক হয়ে যাই, একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হয়। রূপকথা নাটকে আপনারা কেয়া পায়েলের প্রতিটি সিন, প্রতিটি কার্যকলাপ খুবই এনজয় করবেন। রূপকথা নাটকে আরও অভিনয় করেছেন পামির, শাহবাজ সানি, শাহি আফরোজ, বাচ্চু, বাবুল রহমান, তনুশ্রী তন্নি, কাকন ঘোষ, তৌহিদ ইসলাম এবং আরও অনেকে। সকলে খুবই দুর্দান্ত অভিনয় করেছে এই নাটকটিতে। বিশেষ করে তৌসিফ মাহবুবের বন্ধু চরিত্রে যারা অভিনয় করেছেন তারা জাস্ট হাঁটিয়ে দিয়েছে। নাটকের কাহিনী মূলত মায়াতলীর মায়াময় একটি শহরের। নাটকে মায়াতলী শহরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সত্যি প্রশংসার দাবিদার। অপরূপ সৌন্দর্যের অধিকারী মায়াতলী গ্রাম তার নাটকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। মায়াতলী শহরের সকলের পরিচিত মুখ ইমন, অর্থাৎ তৌসিফ মাহবুব ও তার বন্ধুরা। তারা বিখ্যাত তাদের ভালো কাজের জন্য নয়, বরং মদ, জুয়া, গেজা, বিভিন্ন নেশাপানি করা সহ বিভিন্ন খারাপ কাজে যুক্ত থাকার জন্য। তারা বখাটের ছেলে নামে পরিচিত সকলের কাছে। তৌসিফের বাবা মা মারা যাওয়ার পর ভাই লন্ডনে গিয়ে পড়ালেখার পাশাপাশি কাজ করে তৌসিফের জন্য টাকা পাঠায়, আর সেই টাকা তৌসিফ মদ গাঁজা খেয়ে আর জুয়া খেলে উড়ায়। এভাবে খারাপ কাজ করে দিনকাল কাটছিল তৌসিফের। কিন্তু হঠাৎ করেই তার সাথে দেখা হয় কেয়া পায়েলের। কেয়া পায়েলের অস্থির সুন্দর অপরূপ মায়াবী চেহারা দেখে প্রেমে পড়ে যায় তার। অন্যরকম নেশা ধরে যায় তার প্রতি। সে মনে মনে খুবই ভালোবেসে ফেলে পায়েলকে। এর মাঝে পায়েলও জেনে যায় তৌসিফ একজন বখাটের ছেলে। পায়েলের বাবা একজন কৃষি অফিসার। সে বদলি হয়ে তার পরিবারকে নিয়ে মায়াতলীতে আজকে এসেছে। তাই সে তার মেয়েকে জানিয়ে দেয় বখাটের ছেলেদের সাথে দূরে থাকতে। অন্যদিকে তার মা তাকে জানিয়ে দেয় কোনো বখাটের ছেলে তাকে ডিস্টার্ব করলে সে যেন তাকে স্যান্ডেল ছুঁড়ে মারে। তৌসিফ তার বন্ধুদের সাহায্যে পছন্দের কথা বলতে গেলে পায়েল তাদের স্যান্ডেল ছুঁড়ে মারে। এখানে স্যান্ডেল ছুঁড়ে মারার যে সিনগুলো দেখানো হয়েছে তা সত্যি খুবই ইন্টারেস্টিং। নাটকে এই সিনগুলো দেখে খুবই মজা পাবেন আপনারা। আর পায়েলকে পটাতে তৌসিফ ও তার বন্ধুরা যে সকল কাজকর্ম করে তা দেখে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মজা পাবেন আপনারা নাটকটি দেখে। পায়েল হুমায়ুনের সকল বই পড়তে খুবই পছন্দ করে এবং সে চায় হুমায়ুনের গল্পের মতো তার জীবনেও যেন শুভ্র আসুক, তবে সেও রূপা হয়ে যাবে। এটা জেনে তৌসিফ হুমায়ুনের বই দিনরাত পড়তে থাকে। একে একে শেষ করে তার লেখা সব বই এবং তারপর কল দেয় সে পায়েলকে। তৌসিফ জানায় সে তার গল্পের শুভ্র, সে তার রূপার কাছে কল দিয়েছে। এভাবে আস্তে আস্তে কথা বলতে থাকে পায়েলের সাথে। রূপকথার গল্পের মতো কেউ যে প্রেম করতে চায় এটা জেনেও তারও ভালো লাগে। আস্তে আস্তে পায়েলও প্রেমে পড়ে যায় তৌসিফের। এভাবে প্রেম চলতে থাকে তাদের। এখানে কেয়া পায়েল যে প্রেম দেখানো হয়েছে তা সত্যিই অসাধারণ। নাটকে এই রোমান্টিক সিনগুলো খুবই দারুণ লাগে। পায়েলের বাবা মা তার বিয়ে ঠিক করলে সে তৌসিফের সাথে দেখা করতে চায় এবং দেখা করে সে জানতে পারে তাকে ডিস্টার্ব করা ছেলেটি তৌসিফ। তাই সে খুবই কষ্ট পায়। কষ্ট পেয়ে তার বাবার পছন্দের ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু সেই ছেলের পরিবার যৌতুক চাইলে পায়েল সেই ছেলের সাথে বিয়ে না করে তৌসিফকে কল দিয়ে বলে তাকে সে বিয়ে করতে পারবে কিনা, এবং তৌসিফ তাকে বিয়ে করে
কিন্তু পায়েলের পরিবার তাদের মেনে নেয় না। পায়েলের বাবা বলে তৌসিফের মতো পকেটের ছেলেকে সে কোনো দিনও মেনে নেবে না। তবে মেয়েকে তিনি শেষবারের মতো একটি সুযোগ দেন, যদি তৌসিফকে ছেড়ে আসতে পারে তবে পায়েলকে মাফ করে দেবেন। তৌসিফ ও কেয়া পায়েল এরপর একসাথে সংসার করতে থাকে। পায়েল বলে আমাকে 2টা কথা দাও। 1, কোনো দিনও নেশা করবে না। 2, নিজের ভাইয়ের টাকায় না চলে নিজে ইনকাম করে আমাকে খাওয়াবা। তৌসিফ রাজি হয়ে যায়। সে কাজকর্ম করা শুরু করে, কিন্তু সে কোনোভাবেই নেশা করা ছাড়তে পারে না। তাকে পায়েল অনেকভাবে বোঝায়, কিন্তু তারপরও সে নেশা করা কোনোভাবেই ছাড়তে পারে না। তৌসিফ পাগলের মতো করতে থাকে নেশা করার জন্য। পায়েল মাথা শুয়ে কসম কাটিয়ে নেয়, তৌসিফ যদি আর কোনোদিনও নেশা করে তবে সে যেন তার মরামুখ দেখে। এরপর পায়েলের ফ্রেন্ড এর বার্থডে এর দাওয়াতে গেলে তার বন্ধুরা বাড়িতে এসে মদ গেজা ও তাস নিয়ে আসে। সে খেতে না চাইলেও তার বন্ধুরা তাকে জোর করে খাইয়ে দেয়। এরপর সেও তাদের সাথে নেশায় মগ্ন হয়ে যায়। পায়েল বাড়িতে এসে তৌসিফকে নেশা করতে দেখে খুবই কষ্ট পায়। তার বিশ্বাস উঠে যায় তৌসিফের ওপর থেকে। পায়েল তার সাথে আর সংসার করতে চায় না, সে বাড়ি থেকে চলে যায়। এতে পাগল হয়ে যাওয়ার মতো হতে থাকে তৌসিফের। সে পায়েলকে খুবই বোঝায় যে তাকে জোর করে খাইয়েছে তার বন্ধুরা, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। তাকে ছেড়ে চলে যায় পায়েল। তৌসিফ তার বন্ধুদের খুব মারধর করে, পাগলের মতো হয়ে যায় তার বউকে ছাড়া। কিন্তু পায়েল ও তার পরিবার কোনোভাবেই মেনে নিতে রাজি নাই। নাটকে আমরা তৌসিফের যে ভালোবাসা দেখতে পাই তা সত্যিই অসাধারণ। সত্যি খুবই কষ্টদায়ক ছিল এই সিনগুলো। পায়েল তৌসিফকে ডিভোর্স দিতে চায়। এত বোঝানোর পরও যখন সে বোঝে না, তখন সে বলে আমাকে আর কোনো দিনও খুঁজো না, আমি হারিয়ে যাব। আর পায়েলও বলে না, খুঁজবো না। তৌসিফ সব কিছু নিয়ে বাড়ি থেকে একাকী চলে যায় অন্য একটি দ্বীপে, এবং সেখানে সে একা বসবাস করতে শুরু করে। পায়েল ডিভোর্স লেটারে সাইন করার আগেই জানতে পারে সে প্রেগনেন্ট, এবং এরপর সে তৌসিফকে খুঁজতে থাকে। কোনোভাবেই তাকে সে খুঁজে পায় না। সে প্রতিদিন তার বাড়িতে আসে, কিন্তু কোনোদিনও তাকে খুঁজে পায় না। এরপর কি হয় তার জন্য দেখতে হবে নাটকটি। তৌসিফ কি ফিরে আসবে, নাকি তাদের কোনোদিনও দেখা হবে না? তারা কি আবার এক হতে পারবে, নাকি সারা জীবন তৌসিফকে একা থাকতে হবে? সব প্রশ্নের উত্তর পাবেন আপনারা রূপকথা নাটকটি দেখার মাধ্যমে। নাটকটির আমি রেটিং দিতে চাই 4 আউট অফ 5। 1, কেয়া পায়েল ও তৌসিফ মাহবুবের দুর্দান্ত অভিনয়ের জন্য। 2, খুবই দারুণ কাহিনীর জন্য। 3, নাটকটির ক্লাইম্যাক্সটা ছিল অসাধারণ, যা অন্য আর 4-5টা নাটক থেকে আলাদা মাত্রা যোগ করেছে তার জন্য। 4, নাটকটির বাজেট, লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, সং সবকিছুই পারফেক্ট ছিল তার জন্য। আজ এ পর্যন্তই। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।